জয় যিশু। সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর আমার যে বা যারা শুনবে, এই বাক্য গ্রহণ করবে, পালন করবে, তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে জয় যিশু দিই। আজকের আমি তোমাদের কাছে বাক্য বলবো, অমৃত বাক্য, যে মানুষের জীবনে অন্ধকার দূর করে আলো দেয়, যে বাক্য মানুষের সকল পাপ থেকে মুক্ত করে, যে বাক্য আজকে সকল মানুষের শাশ্বত জীবন দেয়, যে বাক্য মানুষকে পাল্টে দেয়, যে বাক্য মানুষকে আনন্দ দেয় শত দুঃখ ব্যথা বেদনার মাঝে। আজকে সেই বাক্য মাথায় নিয়ে আজ তোমাদের কাছে এসেছি। তোমরাও এই বাক্য শুনলে মুক্তি, শান্তি পাবে, উদ্ধারও পাবে, সমাধানও পাবে, সব কিছু যা চাইবে তাই পাবে এই বাক্য। আজ এসো, আমি তোমাদের সঙ্গে বাক্য বলবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা ভালো লাগা শুধু নয়, ভালো তো লাগবেই, তারপর কি হবে বলো তো? তোমরা অনেক আশীর্বাদ পাবে ঈশ্বরের। যে ঈশ্বরের আশীর্বাদ পায় তার ভয়ের কিছু নেই, যে ঈশ্বরকে চেনে। আর এই বাক্যের মধ্যে প্রিয় ভাই বোন, একটাই ভালো লাগে যে ঈশ্বরকে, প্রভু যীশু পবিত্র আত্মাকে চিনতে পারবো এবং নিজেকে চিনতে পারবো এবং জগতের প্রত্যেকটা মানুষকে চিনতে পারবো, প্রত্যেকটা শক্তিশালীকে চিনতে পারবো। যদি বাইবেল রোজ রেগুলার পাঠ করা যায়, একদিনে কি আর হয়, রোজ রেগুলার পাঠ করতে হবে। আর তার মধ্যে আসবে বিশ্বাস, জাগবে, তার মধ্যে আমরা শক্তি লাভ করব, তার মধ্যে আমরা দয়া আশীর্বাদ পাবো। যেমন সাথে থেকো। ছোট করে প্রার্থনা করে নি। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। পিতাগো, তুমি আশীর্বাদ করো যে বা যারা আজকের বাক্য শুনবে, পালন করবে, আর এই বাক্য তাদের হৃদয়ে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরিস্থিতিতে কার্যকরী হোক যিশু নামে, আমেন। জয় যিশু। প্রিয় ভাই বোন, আমি আজকের বাক্য বলবো মালাখি থেকে। ঈশ্বর যেমন অবতীর্ণ হয়ে পশু বলির মধ্য দিয়ে গিয়েছিলেন এবং চুক্তির বন্ধুরূপে আব্রাহামের সঙ্গে এক শোণিত চুক্তির সম্বন্ধে প্রবেশ করেছিলেন। মানে ঈশ্বর যে জগতের মানুষেরা পাপ করত, যে জগতের মানুষেরা তার পাপের মূল্য হিসাবে পশু বলি দিত, কিন্তু তাতে মনে হতো সে পশু বলি দিয়ে পাপ থেকে মুক্ত হয়েছে। কোনোদিন পশু বলি থেকে পাপ মুক্ত হওয়া যায় না, নিজে যতক্ষণ না পরিবর্তন করা যায়, পাপ থেকে মন ফিরিয়ে পাল্টানো যায়। তাই এখানেই ঈশ্বর বুঝতে পারতো মানুষের এই মনের কথা। তাই ঈশ্বর তিনি আজকে রক্ত মাংসের রূপ আকার দিয়ে তার পুত্রকে, তার অংশকে পাঠালেন, অবতীর্ণ হলেন এই পৃথিবীর বুকে এবং চুক্তি করলেন যিশুর রক্তের দ্বারায় পাপী মানুষ উদ্ধার পাবে, যিশুর বলির দ্বারায় পাপী মানুষ মুক্তি পাবে। তাই তিনি আজ তার পুত্র যিশুর রক্তের চুক্তি করলেন, দিব্যি খেলেন। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে পাপ থেকে মুক্ত হবে। এবং শুধু মুক্ত না, প্রিয় ভাই বোন, কতটুকু বলবো, বলে শেষ করতে পারবো না। ঈশ্বরের সঙ্গে মিলন হবে, স্বর্গধামে যাবে। এবং বলছে ঈশ্বর যেমন অবতীর্ণ হয়ে সিয়ন পর্বতে ইসরায়েলকে দর্শন দিয়েছিলেন এবং তাদের চুক্তির বন্ধুও রূপে তাদের সঙ্গে এক শোণিত চুক্তি সম্বন্ধে প্রবেশ করেছিলেন। তাহলে ঈশ্বর দর্শন দিয়েছিলেন কাদের? ইসরায়েলিদের। তাহলে আজ আমাদের ডেকেছেন, বেঁচেছেন, কত ভালোবাসেন, তাহলে আমাদেরও কেন তিনি দর্শন দেবেন না? অবশ্যই দর্শন দেবেন। ডাকার মতো ডাকতে পারলে ঈশ্বর, এমন কে আছে পৃথিবীতে, কোন ঈশ্বর আছে যে সাড়া দেবে না? আর যে সাড়া দেয় না সে মৃত, যে সাড়া দেয় সেই জীবন্ত। তাহলে দেখো, জীবন্ত ঈশ্বরের পুত্র যিশু অবতীর্ণ হয়ে
মানব আকারে শিষ্যদের সঙ্গে এক শোণিত চুক্তির সম্বন্ধে প্রবেশ করেছিলেন। তাঁদেরই চুক্তির বন্ধু হয়েছিলেন। ঈশ্বর স্বয়ং মানুষের মধ্য দিয়ে যেমন চুক্তি করেছিলেন ইসরায়েলিদের মধ্যে, যিশু এসে আবার মানব আকারেও তার শিষ্যদের মধ্যে বন্ধু হয়েছিলেন এবং চুক্তির শোণিত রক্তের চুক্তিতেও প্রবেশ করেছিলেন। যে কেউ যিশুর রক্তকে বিশ্বাস করবে সে পাপ থেকে মুক্ত হবে। যিশুর এই বাক্যটা বা যিশু এমনই শক্তিপ্রিয় ভাই বোন, এখানে কষ্ট করতে হবে না। শুধু ঘরে বসে বসে মনটাকে পরিবর্তন করে আর ঈশ্বরের স্মরণ করলেই, যিশুকে স্মরণ করলেই তিনি নিজেই আমাদের পথ পরিবর্তন করে দেবে, আমাদের জীবন পাল্টে দেবে, আমাদের মন, আমাদের হৃদয় তিনি পাল্টে দেবেন। আমাদের তার জন্য কোনো কষ্ট করতে হবে না। যিশু তাঁদের বলেছিলেন বন্ধুদের জন্য জীবন দেয়াটাই হচ্ছে মানুষের কাছে শ্রেষ্ঠ ভালোবাসার চিহ্ন। দেখো প্রিয় ভাই বোন, এখন ঘরের মানুষ কেউ বন্ধু নয়। বন্ধুর বেশ যদি হয়, বন্ধুর বেশে এসে তার শত্রু হয়ে যায় ধীরে ধীরে। এই রকম যে করে, নরকে যন্ত্রণা চিরকালের জন্য তার জন্য অপেক্ষা করছে। নরকের দরজা খোলা, স্বর্গের দরজা বন্ধ। কারণ প্রত্যেকটা মানুষ হলো ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বরের সন্তানদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। ঈশ্বর তাদের মধ্যে থাকে, যে যত দুষ্ট সন্তান হোক। তাই যদি সেই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সেই ভালোবাসার মানুষদেরকে আমরা কোনো ক্ষতি করি, তিনি ছেড়ে কথা বলবেন না। খারাপ হলেও তার সন্তান, তারই ভালো। তাই তোমরা আমার বন্ধু, অবশ্য আমি তোমাদের যা করতে বলেছি তা যদি তোমরা করো। হ্যাঁ প্রিয় ভাই বোন, পিতা পুত্র পবিত্র আত্মা তিনি সত্য, পবিত্র, ন্যায় বিচারক, উদ্দেশ্যের ঈশ্বর, তিনি চুক্তির ঈশ্বর, পরিকল্পনার ঈশ্বর। যা বলেন চিরকালের জন্য, মিথ্যা বলেন না, কারণ মিথ্যাবাদী তিনি নন। প্রত্যেকটা কথা কার্যকরী। যদি আমরা সেই কথাগুলো গ্রহণ করতে পারি, যদি আমরা সেই কথাগুলো পালন করতে পারি, তোমাদের আমি আর ভৃত্য বলে মনে করছি না, কারণ প্রভু কি করেন ভৃত্য তা জানে না। তাহলে আজ প্রভু যিশু বলছেন, তোমাদের আমি দাস বলে মনে করি না, আমার ভাই বোন, তোমরা আপনজন। তাহলে দেখো প্রিয় ভাই বোন, কতটাই আপনজন প্রভু যিশু বা ঈশ্বর। নিজের সন্তানেরা ছেড়ে দেবে, হয়তো খুন করবে, অন্ধকারে ফেলে দেবে, দেখবে না, খেতে দেবে না, কিন্তু ঈশ্বর ছাড়বে না হাত। হয়তো এমনও সন্তান আছে, বাবা মা তাকে হাত ছেড়ে দেবে, ঈশ্বর ছাড়বে না। হয়তো এমনও সন্তানেরা আছে যে বাবা মাকে, কেন তার সন্তান, সন্ততি, পরিবার, আপনজন সবাই হাত ছেড়ে দিতে পারে, ঈশ্বর কিন্তু হাত কোনোদিন ছেড়ে দেবে না, চিরকালের জন্য ধরে রাখবে, যদি আমরা তার স্মরণে থাকি, তার রাখবে তার চরণে। আমি তোমাদের ডেকেছি, কি বলছে প্রভু, আমি তোমাদের ডেকেছি আমার বন্ধু বলে, কারণ আমার পিতার কাছ থেকে যা শুনেছি তাই আমি তোমাদের বলেছি। যিশুর যা কিছু ছিল, চুক্তির বন্ধুরূপে তারা সে সব কিছুর অধিকার লাভ করেছে। তাহলে যিশুর কি ছিল? যিশুর ঈশ্বরের সমস্ত শক্তি, ঈশ্বরের সমস্ত ক্ষমতা, ঈশ্বরের যা কিছু সম্পত্তি সব যিশুর। আর যিশুও যা কিছু আছে সব কার দিয়েছে? আমাদের। তাহলে তিনি আমাদের দেবেন বলে চুক্তিও করেছেন, তিনি আমাদের দেবেন, মিথ্যা নয়। আজ আমরা জগৎ নয়, স্বর্গের অধিকার লাভ করেছি
ঈশ্বরের সন্তান হয়েছি, যে কেউ ভালোবাসে তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হয় আর তারা ঈশ্বরের অধিকার লাভ করে। অবশ্যই তোমরা হবে প্রিয় ভাই বোন। তোমরা ঈশ্বর চুক্তি, যিশুর চুক্তি কোনোদিন মিথ্যা হয় না, এরা জীবন্ত। যারা বিশ্বাস করো না, যদি এই বাক্যটা কেউ শোনো, একটাবার যিশুকে মনে মনে হৃদয়ের কোণে রেখে মনে মনে ঘরের মধ্যে দরজা বন্ধ করে একবার ডেকে দেখবে, তোমাদের ডাকে তিনি সাড়া দেবেন। চিৎকার করতে হবে না, বাইরে কোথাও যেতে হবে না, কোনো মণ্ডলী কিছু করতে হবে না। একটাবার বিশ্বাসী ভাই বোনেরা ডেকে দেখো তিনি সাড়া দেন কি না, তিনি জীবন্ত কি না, তারপরে কথা। কেমন? তাই এসো প্রিয় ভাই বোন, এবার আমি আবার পরের ভিডিও করছি। তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। এই অসহায় অদম পাপী দিদি ভাইয়ের পাশে তোমরা থেকো। আর তোমরা যদি না সাহায্য করো তো আমি তো কিছু করতে পারবো না। তোমরা সাহায্য করলে তোমরাও আমার সঙ্গে অনেক উপরে উঠবে, মানে ঈশ্বরের কাছে পৌঁছাবে। হ্যাঁ প্রিয় ভাই বোন, তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। এই বাক্যগুলো একে অন্যের কোলে পৌঁছে দাও, অনন্ত জীবন লাভ পাবে। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।